ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। 64 জেলা ঘুরে দেখার যাত্রায় আপনাদেরকে স্বাগতম। সত্যি দুর্দান্ত। তাহলে চলুন আজকে যাত্রায়। আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। কাল সন্ধ্যায় আমরা এখানে এসেছিলাম, কিন্তু আলোক স্বল্পতার কারণে চারপাশটা ঘুরে দেখার সুযোগ হয়নি। কিন্তু সকাল সকাল হাউসবোটের ছাদে উঠে যে দৃশ্যটি দেখলাম তা মুখে বলার ভাষা হারিয়ে ফেলেছি। সত্যি চমৎকার একটি স্থান। এখন তো মনটা চাচ্ছে না এই হাউসবোটে থাকতে। যতই বৃষ্টি আসুক, যত কিছুই হোক, আমার মনটা চাচ্ছে এখনই এই পাহাড়ের পাদদেশে যাওয়ার জন্য। মনটা খুব উতলা হয়ে গিয়েছে এই দৃশ্যটি দেখে। এই সৌন্দর্য দেখার জন্য পাহাড়ের পাদদেশে যাব, নীলাদ্রি লেকটা ঘুরবো, আপনাদেরকে দেখাবো। আমাদের সাথে থাকুন। সো আমরা এখন যাচ্ছি। কাল রাত থেকে বৃষ্টি পড়া শুরু হয়েছে। কিছুক্ষণ বৃষ্টি হয়, আবার কিছুক্ষণ বন্ধ থাকে। এখন বৃষ্টি একটু বন্ধ আছে, যার জন্য দেখেন পরিবেশটা কত সুন্দর। হাউসবোটগুলো খুব শান্তভাবে দাঁড়িয়ে আছে। আমাদের হাউসবোট এখন তীরে নিয়ে যাবে। সো আমরা এখন রেডি হয়ে যাচ্ছি। অপরূপ জায়গাটিকে এক্সপ্লোর করব এবং আপনাদেরকে দেখাবো। আমাদের গ্রুপের অনেকেই ইতিমধ্যে চলে গিয়েছে এই নীলাদ্রি লেকের পাশে। আমি এখন যাচ্ছি একা একা, হেঁটে হেঁটে যাচ্ছি। বেশ ভালোই লাগছে, পরিবেশটা খুব ঠান্ডা। অল্প অল্প করে বৃষ্টি পড়া শুরু হয়েছে। আপনারা অবশ্যই একটু খেয়াল করলে দেখতে পাবেন বৃষ্টি যে পড়ছে। যাই হোক, ঘুরতে যখন এসেছি বৃষ্টিতে ভেজাটাও কিছু না। সো আমরা এখন আস্তে আস্তে উঠে যাচ্ছি। একটা জিনিস খেয়াল রাখবেন, বৃষ্টি পড়ার সময় আপনারা খুব সাবধানে এই টিলার উপর উঠবেন, কারণ পিচ্ছিল হয়ে আছে রাস্তাটি। যদি একটু এদিক সেদিক হয় গুরুতর ব্যথা পেতে পারেন। ফাইনালি এই টিলায় উঠে গেলাম। সবসময় মোবাইল স্ক্রিনে দেখতাম এই টিলার সৌন্দর্য, আর এখন আমি নিজ চোখ দিয়ে দেখছি চারপাশের অপরূপ সৌন্দর্য। বেশ সুন্দর, সত্যি অবাক করার মতো দৃশ্য। আমার পিছনে আপনারা যে অংশটি দেখতে পাচ্ছেন ভারতের মেঘালয় রাজ্যের অংশ, ওই যে দেখা যাচ্ছে। আর এই হচ্ছে আমাদের সেই বিখ্যাত নীলাদ্রি লেক, যেখানে প্রায় সময়ই শুটিং হয়ে থাকে বিভিন্ন মিডিয়ার। সো আপনারা বিভিন্ন গানে দেখেছেন, বিভিন্ন চলচ্চিত্রে দেখেছেন এই স্থানটি। বেশ সুন্দর, চোখে না দেখলে এই সৌন্দর্য উপভোগ করার মতো না। স্ক্রিনে তো আমরা প্রায়ই দেখি এক একজন এক এক রকম ভিডিও মেকিং করে এই স্থান নিয়ে। চলুন এখন কিছু ড্রোন শট দেখে আসি। চারপাশের সৌন্দর্যটা উপর থেকে এখন দেখা যাক। আপনারা এখন আমার পিছনে যে অংশটি দেখতে পাচ্ছেন, এটি সেই অংশ যেখানে ইত্যাদি অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছিল। আর ইত্যাদি অনুষ্ঠান হওয়ার ফলে এই স্থানটি পুরোপুরি রাতারাতি বদলে গেল। জনপ্রিয় ম্যাগাজিন শো ইত্যাদিকে অসংখ্য ধন্যবাদ। এখানে তারা একটি এপিসোড আয়োজন করার ফলে এখানে প্রতিদিন হাজার হাজার ভ্রমণ পিপাসু মানুষ আসে ঘুরে দেখে। আর তার ফলে এই দুর্গম এলাকার মানুষের কিছুটা হলেও কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। আসলে এই এলাকার মানুষজনের অনেক দুর্ভোগ, যা একটি ভিডিওতে বলে শেষ করার মতো না। পুরো বছরের 4 মাস শুধু এই টাঙ্গর হাওর ভ্রমণ করা যায়। যখন পানি শুকিয়ে যায় তখন তাদের দুর্ভোগ আরও বেড়ে যায়। তখন কর্মসংস্থানের জন্য জীবিকার তাগিদে এলাকা ছেড়ে দূরে যেতে হয়। আমরা আসার পর সবার মাইন্ড একদম রিফ্রেশ ছিল। আমার বন্ধু ওরা একটু দেখান, ও যে ব্যাট বল খাওয়াইলো আইসা কালকে রাইতে রাত থেকে আমার কোনো ঘুম নাই,
খানা নাই, ঘুরে ফেরা নাই, সব ও নষ্ট বন্ধুরা করছে। লই থাকলে আমি মাঝে মাঝে টেনশনে পড়ে যাই। বন্ধু অসুস্থ হয়ে যায়, গার্লফ্রেন্ড ফোন ধরে না, বলক মারি দেয়, একখান ছবি তুলে না গার্লফ্রেন্ড হাতের লগে, কয় না একটা সমস্যা আছে। সো আমরা এতক্ষণ আমাদের বড় ভাইদের কিছু খুশ গল্প শুনছিলাম। তাদের গল্প শুনতে বেশ ভালোই লাগছিল। এমন নৈসর্গিক সৌন্দর্য দেখে কার মন চাইবে এক জায়গায় স্থির হতে? আমার তো মন চাচ্ছে না। আমার তো মন চাচ্ছে চারদিকে দৌড়ানোর জন্য, ঘুরে ফেরার জন্য। সত্যি দুর্দান্ত একটি জায়গা। আর আমি তাদের বলতে চাই, যারা এখনো ঘরে বসে রয়েছেন, আপনার এখানে না আসলে, টাকা পয়সা খরচ না করলে এমন সৌন্দর্য কখনোই উপভোগ করতে পারবেন না। চলুন সামনের দিকে একটু এগিয়ে যাওয়া যাক। বৃষ্টি হওয়ার ফলে চারপাশে একটু একটু কাদা জমে রয়েছে, একটু সাবধানে হাঁটতে হবে। আর বেশ সুন্দর। আর সকালের সময় হওয়াতে এখানে পর্যটকও এখন একটু কমই দেখা যাচ্ছে। আর রেগুলার সময়ে এখানে পর্যটক অনেক অনেক থাকে। আর কি বলবো, পরিবেশটা সত্যি দুর্দান্ত। চলুন লেকের কাছাকাছি যাওয়া যাক। ওই যে একটা বেঞ্চ রয়েছে বসার, ওইটার পাশে যাই, ওইখানে দাঁড়িয়ে আপনাদের দেখাই। দূর থেকে নীলাদ্রি লেককে যেমন দেখা যায়, তো এই স্থান থেকে নীলাদ্রি লেকের ভিউটা জাস্ট ওয়াও। বৃষ্টি কিন্তু পড়ছে, আপনারা আবার ভাববেন না লাইটের কোনো সমস্যা হচ্ছে। বৃষ্টি অনেক পড়ছে, আমাদের দেখে বুঝবেন না কেমন বৃষ্টি হচ্ছে। এই নীলাদ্রি লেকের প্রধান আকর্ষণ তো এই উঁচু নিচু টিলাগুলোই। আসলে মনে হচ্ছে সবুজ কার্পেট দিয়ে এই টিলাগুলোকে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে, কিন্তু প্রকৃতি নিজেই তো বড় শিল্পী। এই অপরূপ নৈসর্গিক সৌন্দর্যের একটি অংশ দেখেন। এই যে ছোট ছোট বোট আসা যাওয়া করছে, যেন মনে হচ্ছে কাশ্মীর, ভারতের কাশ্মীর মনে হচ্ছে এখানে চলে এসেছে। আর আমরা তা উপভোগ করছি। আজকের যাত্রা এখানেই সমাপ্ত করতে হচ্ছে। আপনাদের কেমন লেগেছে এই নীলাদ্রি লেক ঘুরে? অবশ্যই আপনারা মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে যাবেন। সো সবাই ভালো থাকেন, আর পরবর্তীতে অবশ্যই আপনাদের সাথে আমার দেখা হবে, সে আশাই রইল। আল্লাহ হাফেজ।